তো গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও তো নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তা দেখো আজকের এই ওয়েদারটা কীরকম দেখেছো, মেঘ মেঘ করে আছে, মানে খুব একটা রোদ নেই, খুব একটাও মেঘ না, মানে হালকা রোদ হালকা মেঘ। বেশ আজকের ওয়েদারটা বেশ মোটামুটি ভালো আছে। তো এরকম কতক্ষণ থাকবে জানি না, সারাদিন কীভাবে কাটতে চলেছে তাও জানি না। তো কালকে রাত্রিবেলা দেখো এক গাদা জামা কাপড় ছিল, মানে দোকানে গেছিলাম তার কিছু জামা কাপড়, বাড়িতে গামছা ছেলের ওর, মানে সারাক্ষণ তো আছেই, কাচাকুচি তো লেগেই আছে আমার, সেটা আর বলে লাভ নেই। তো আজকে যেহেতু বাড়ির শনিবার, তো আজকের রান্নাঘরের মশলাপাতির কৌটোগুলো একটু পরিষ্কার করবো ভাবছি। অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই পয়লা বৈশাখের আগে করা হয়েছে না, ওই এখনও করা হয়নি। তো কৌটো বাটিগুলো বার করে নিয়েছি, আর কালকে রাতের বাসি বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজতে। তো আজকের ওয়েদারটা যেহেতু হালকা রোদ রোদ আছে, তাই গায়েও লাগছে না, কাজগুলো টুকটুক করে নিচ্ছি। তো বাসন টাসন মাজা হয়ে গেছে, মানে জল ঝরাতে দিয়ে দিচ্ছি ঝুড়িতে, আর এখানে রাখবো না, কারণ এরপরে না যখন রোদ চড়ে যাবে বাসনগুলো অতিরিক্ত গরম হয়ে যায়, বাবা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, আর এই সাইডে আসতে ইচ্ছে করে না, এত রোদ। তার জন্য একেবারে ঝুড়িতে ভরে নিয়ে ঘরে চলে যাব। তো কৌটোগুলো মেজে নিচ্ছি, মানে হালকা, যেহেতু বেশি ময়লা জমেনি, হালকার উপর দিয়ে ওই যেহেতু গ্যাসের পাশে থাকে ওই তেল কাস্টের মতো হয় ওইগুলোই একটা কৌটোতে একটু সার্ফ গুলে নিয়ে কসবাইট দিয়ে ওপর দিয়ে অবধি মেজে ধুয়ে একটু রোদে শুকিয়ে ঘরে তুলে নেব। তো পলিতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই, নতুন একটা ব্লগে নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। সারাদিন কি করব না করব টুকটাক সব কিছুই শেয়ার করব, যেভাবে দিন যাবে সেইভাবেই শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সকলের সঙ্গে থাকো, আশা করছি আমার ব্লগটা বা ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই কী করতে হবে, বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আর বেল আইকনটা কেন ক্লিক করে রাখতে হবে, নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমেই যেন তোমার কাছে ভিডিওটা চলে যায় তার জন্য। তো তারপরে দেখো আমি কৌটোগুলোকে গল্প করতে করতে মাজাও হয়ে গেল, তারপরে দিয়েছি রোদে দিয়ে দিলাম, মানে এই জায়গাটায় ভালো রোদ আসে তার জন্য রোদে দিয়ে দিচ্ছে। আর এই দিকে দেখো ঝাড় দিয়ে দিয়ে মানে মানে ময়লা, সেই বলে না ধাপার মাঠের মতো ময়লা জমে গেছে। সেই ধাপার মাঠ চেনো তো, তোমরা যারা কলকাতায় থাকো তারা শুনেছো ধাপার মাঠ বলে, তো সেরকম ময়লা জমেছে। আজকে অনেক দিন ধরেই ভাবছি এগুলো পরিষ্কার করব, তা হচ্ছে না, আর আজকে একটু সময় পেয়েছি আর হালকা রোদ আছে, যার জন্য আমি ভাবলাম কি আজকের এই কাজটা সেরে নিই। তো দেখো ময়লাগুলো তো অনেকটা মাটি মাটি মতো, তো পরের জমিতে ফেলে পরের জমি ভরে তো লাভ নেই না, নিজেদের পেছনটাও ফাঁকা রয়েছে ওদিকেই ফেলে দিই। তো বাবুকে বলেছি ভিডিও করতে, তো বাবুকে ভিডিও করতে বলা মানেই তো বুঝতে পারছো। তো দেখো আমি এদিকে এবারে কোদাল দিয়ে কাটি কাটি তুলছি, এতটা ময়লা তো হাত দিয়ে তোলা যাবে না, আর কাঁচ মাছ আবার কাটি কাটি আছে, ওগুলো যদি হাতে পায়ে লেগে যায় তখন আবার কেটে কুটে যাবে, তার জন্য আমি ভাবলাম কি যে কোদাল দিয়ে তুলে নিই। তো তারপর দেখো ওগুলো পরিষ্কার করে নিয়েছি, এবারে এই সাইডের যে ঘাস পাতাগুলো আছে ওইগুলো একটু টেনে টেনে তুলে পরিষ্কার করব, পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে, যেহেতু ধরেছি তাহলে একেবারেই করে নিই কাজগুলো। তারপরে দেখো মানে ফুল গাছটাও একদম জড়িয়ে জড়িয়ে একদম, মানে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এগুলো ছাড়াতে গেলে ফুল গাছটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো প্রচণ্ড পরিমাণে গরমে লেগেছে, আর গরমের চোটে আমি ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। তো বাকিটা হাত দিয়েই করছি, হাত ছাড়া তো আর কোনো কাজই হয় না জানো তো। তো এখনও ঘর টর ঝাড় দেওয়া বাকি রয়েছে। তো চলে এসেছি ঘর, মানে ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি মুছতে। তো মায়ের টেবিলটাও নোংরা হয়েছে, একেবারে ভাবলাম কি ঘর মোছা কাগজটা দিয়ে মুছে নিলাম। আর এদিকে মানে ঘরে একটু ঝুলঝুল জমেছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো তারপর দেখো ঘরটরগুলো মুছে নিই, আর আজকে বাবুকে পড়াতে আসেনি টিউশনি মাস্টার, তো ওই আমার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। ও বাবা, মানে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, বুঝতে পারছো। তো বাইরে কি পরিমাণে রোদ দেখো, আর এইদিকে দেখো পরিষ্কার করে দিয়েছি পুরো, দেখতে পাচ্ছ একদম ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে ময়লাগুলো ফেলে দিয়েছি, মানে পেছনটাও ভর্তি হয়ে গেল আর এদিকটা পরিষ্কার হয়ে গেল। সামনেটা নোংরা হয়ে থাকলে কিরকম নিজেরই লাগে। তো তারপরে দেখো কি দেখাতে এসেছি, আজকে অনেকদিন পরে মুরগির ঘরে ঢুকছে, তাও কেন ঢুকছে দেখো মুরগি কি করেছে দেখো, বাবা 4টে ডিম পেড়েছে মুরগি, আজ অনেক দিন পরে 4টে ডিম পেড়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এবারে সকালের টিফিন খাবো, টিফিন বলতে কিছুই তো নেই, আর তার মধ্যে নিরামিষ। তো
তো মুড়ি নিয়ে এসেছি, বাবুকে বলেছি 1 প্যাকেট মুড়ি নিয়ে আয়, তো বাবু 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। বাবুকে অল্প মুড়ি দিয়েছি আর আমি একটু চিনি দিয়ে মুড়ি নিয়ে নিলাম, কারণ আমার একটু ওষুধ খেতে হবে। হাতের ব্যথাটা আবার বেড়েছে কেন জানি না, তো ওষুধ না খেলে হচ্ছে না। যেহেতু হাত দিয়েই কাজ করতে হয় সব কিছু, তো হাতের ব্যথা থাকলে তো কাজ বাজ করতে পারবো না, তার জন্য একটু মুড়ি খেয়ে ওষুধটা খাবো। আর বাইরে তো জামা কাপড় কেচে দিয়ে মেলে দিয়েছি, হাফ শুকিয়েও গেছে, কত কেচেছি দেখেছো, মানে কাঁচা আর শেষ নেই। তো তারপর দেখো কৌটোগুলো শুকিয়ে গেছে, এবার নিয়ে চলে যাব ঘরে। তারপর দেখো কি করতে বসেছি, বাচ্চাদের মতো না, একটা কাজের জন্যই করছি, তো দেখাবো অবশ্যই, দেখতে থাকো। আর একটা এক্সট্রা বানাবো বাবুর জন্য, বাবু বলছে আমার লাগবে, তাই জন্য বানাচ্ছি পিড়ে, ছোট ছোট পিড়ে। আর এই যে প্লাইগুলো দেখছো, এই প্লাইগুলো সেই ঘরে যে স্পটলাইটগুলো লাগানো হয়েছে সেখান দিয়ে কেটে কেটে বার করা হয়েছে। তো ছোট ছোট মানে আর কাঠের টুকরোগুলো বেরিয়েছিল, ওই মানে কাঠের যে বাটামগুলো ছিল ওর থেকে কাঠের টুকরোগুলো বেরিয়েছে, তো সেইগুলো দিয়ে ছোট ছোট দুটো পিড়ে বানালাম। আর আগের দুটো না পুরো একদম নষ্ট করে ফেলেছি, দেখো বড় বড় পেরেক মেরেছি, ঢুকছে না, বেঁকে চুড়ে যাচ্ছে, তারপরে ছোট ছোট পেরেক দিয়ে বানালাম। তো দেখো কেমন গাইস। উফ বাবা, প্রচণ্ড গরম লেগেছে, বাইরে বসে বসে কী করছিলাম দেখেছো, বাচ্চাদের মতো না, একটা জিনিস বানাবো বলে, মানে একটা টেবিল, ছোট টেবিল মতো বানাবো বলে, তা বাবুকেও একটা বানিয়ে দিয়েছি, এই যে ও খেলা করবে, আর একটা বানিয়েছি, কিসের জন্য তো সব দেখাচ্ছি। তো তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই, পলিউতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে বারে শনিবার, সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, আবার কদিন ধরে বলছে বৃষ্টিও হবে, তো বৃষ্টি হচ্ছে না। আর আজকের ওই সাইডটা পরিষ্কার করেছি তো, আর শুয়োপোকা ছিল, কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে গা চুলকাচ্ছে, সাবান মেখে স্নান করলাম, সুতল মাখলাম, তাও চুলকাচ্ছে, এখনও চুলকাচ্ছে। তো তোমাদের স্বাগত জানিয়ে তো ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন কি রান্নাবান্না করবো, আজকে শনিবার তো নিরামিষ। আর আগে জানতে যে তোমরা সোমবারে শুধু নিরামিষ খাই, তো এখন আমার দুবেলাই হয়ে গেছে, মানে 2 দিন হয়ে গেছে, শনিবার আর সোমবার। দেখছো চুলকাচ্ছে, মানে এখনও গা চুলকিয়ে পুরো ফুলে উঠেছে, কিছু কিছু জায়গায় মানে পুরো এতটা ফুলে গেছে। তো চলো এখন লাউ নামানো হয়েছে, গাছ দিয়ে লাউ হবে, আর হেলাঞ্চা শাক তুলেছি, আলু দিয়ে সিদ্ধ করব, আর কি করব, লাউ ডাঁটা দিয়ে একটু মটর ডাল করবো, বাস আজকের এটা। আর লাউটা দেখবে এবার, ইয়া হাতে ব্যথা তো করতে পারছি না। তো এই লাউটার হাফ রান্না করব, একটু মিষ্টি ফোড়ন দিয়ে রান্না করব, শুকনো করে, আর ডাল আর সিদ্ধ। তো চলো রান্নাবান্না আবার করে নিই, গরম লেগেছে প্রচণ্ড, রোদ্রে বসে বসে পাকামো মারছি না, কাজ নেই তো খইবাজ, আর কি করব, কাজ নেই তো ওই করছি। চলো, আর মুরগি তো 4টে ডিম পেড়েছে, আজ অনেক দিন পর আবার মুরগি ডিম দিল, তো এখন থেকে মনে হয় আমার স্টার্ট করেছে, মুরগি ডিম পাড়া শুরু করবে। আর ঘরের লোকেশনটা একটু চেঞ্জ ছিল, কালকে রাত্রিবেলা আমার লোকেশনটাকে একটু চেঞ্জ করা হয়েছে, মানে আগে যেরকম ছিল সেরকমই করে নিয়েছি। তো চলো দেখ কিসের জন্য ওই টুলটা বানালাম। তো দেখো রোদ্রে বসে বসে এটাই বানাচ্ছিলাম, আর এই যে রঙের ডিবার ভিতরে মানি প্ল্যান্ট গাছটা লাগালাম। মানে তোমরা সকলেই জানো যে আমি গাছের প্রতি, আমার এইসব গাছের প্রতি একটা আলাদাই ক্রাশ আছে, তার জন্য আমার মানে বারান্দায় 2 জানলাতে লাগিয়ে দিয়েছি, ঘরের ভিতরে লাগিয়ে দিলাম, মানে চারিদিকে মানে এইসব আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো হেলাঞ্চা শাক তুলেছি, লাউটাও কেটে নিয়েছি, আর এদিকে ডাঁটা তুলে নিয়েছি কিছুটা, আর মশলাপাতি কৌটোগুলো নিয়ে চলে আসলাম। তো দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, ঠিক আছে, ছোট ছোট লাগিয়েছিলাম কিন্তু হালকা বড় হয়েছে, এদিকেরটাও বড় হয়ে গেছে। তো আজকে রান্না হচ্ছে লাউ। তো লাউটা দেখো এত জল বেরিয়েছে লাউ দিয়ে যে ঘেটে পুরো পায়েস হয়ে গেছে, মানে জলটা না শুকালেও অতটা স্বাদ লাগবে না, তাই জন্য জলটা শুকানোর জন্য বসে আছে। আর যেহেতু নিরামিষ, তো একটু শুকনো ভাজলেই ভালো লাগবে। আর মাছ টাছ যেহেতু দেওয়া হবে না, আর মাছ টাছ দেওয়া থাকলে তখন একটু ঝোল থাকলে কোনো অসুবিধা নেই। আর এদিকে নিয়েছি হেলাঞ্চা শাক, মানে সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর রান্না করব ডাল, মানে ডাঁটা দিয়ে ডাল রান্না করব। তো দেখো 2 গোলা মেখেছি আলু দিয়ে, একটা হেলাঞ্চা শাক আর একটা ছেঁচে শাক, আর এদিকে দেখো লাউ, ডাল, চাটনি, এইসব আজকের এই খাবার দাবার এটাই ছিল। রাত্রিবেলা কী খাবো জানি না। তো তারপর দেখো রাত্রিবেলা দোকান দিয়ে যাওয়ার পথে সবজি বাজার নিতে হবে, কিছুই তো ছিল না বাড়িতে সবজি টবজি। তো সবজি কী নিলাম, উচ্ছে নিলাম, কুঁদরি নিলাম, চিচিঙ্গা নিলাম,
আর গাটি কচু, অনেক দিন গাটি কচু খাওয়া হয় না, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে গাটি কচু খাইনি বাবা, কত বছর জন্য হয়ে গেছে। তো চলো বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, সেটা বলতে ভুলে যাচ্ছিলাম। তো বন্ধুরা, দোকান দিয়ে আসলাম, এসে বাজার করলাম, বাজার করে এখন এসে রান্নাঘরে রান্না করছি, মানে ভাত বসিয়েছি আর কুঁদরি ভাজা করছি। আর ওই সকালে যে ডাল করেছিলাম লাউ ডাঁটা দিয়ে, সেটা একটু গরম করছি। তো ভিডিওটা তো শেষ করতে হবে, তাই জন্য তোমাদের সামনে আসলাম। এই দেখো কুঁদরি ভাজা, আর ও চলে গেছে ওই সিন্ডিকেটে, ও এসে খাবে, আর আমি আর বাবু মা খেয়ে নেবো। আর এদিকে ডালটা গরম করছি একটু পাতলা মিশে করার জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ঘরের ভিতরে এত গরম যে কি বলবো, ঘরের ভিতরে বলতে থাকতে ইচ্ছে করছে না। বাইরে কি সুন্দর হাওয়া জানো, বাইরের প্রকৃতির হাওয়ার উপর আর কিছু নেই। দেখো কি সুন্দর হাওয়া, বুঝছো? আম গাছের পাতা নড়ছে, হেবি সুন্দর হাওয়া আছে বাইরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুনগুলো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আজকে পুরো ব্লগটা বাইরে দিয়ে শেষ করলাম।